আমাদের প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরে অশান্ত ছিল, অবশেষে সেই বহুকাল পর সেখানে একটা নির্বাচন সংগঠিত হলো এবং সেখানে জামাত এবং বিএনপি দুটো দল ছিল এবং তাদের মধ্যে জামাত পরাস্ত হলো এবং তাদের সঙ্গে ভারতীয় রাজনীতির অনেকটা মিল খোঁজা হচ্ছে বলে সমাজ মাধ্যমে প্রচলিত। কি বলবেন এই বিষয়টা, কিভাবে দেখছেন? আসলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মানে সমস্ত মানে সংসদীয় রাজনৈতিক দল তারা কিন্তু এই সাম্প্রদায়িকতাকে উপজীব্য করেই তারা নির্বাচনে যায় এবং এটা আমরা দীর্ঘদিন ধরে মানে দেখছি এবং সাম্প্রতিককালে আরো বেশি করে দেখছি যে বাংলাদেশের রাজনীতি, ভারতের রাজনীতি, পাকিস্তানের রাজনীতি সাম্প্রদায়িক বিষয়টাকে বিষয়ের চারপাশে ঘুরপাক খায় আর কি, এবং সাম্প্রদায়িকতাকে উপজীব্য করেই তারা কিন্তু নির্বাচনে যেতে। ফলে আজকের বাংলাদেশে জামাত পরাজিত হয়েছে, তাতে বিজেপি মুষড়েও পড়েছে, তাতে কিছু খুব একটা কিছু যায় আসে না। কারণ বিজেপি এ রাজ্যে এসআইআর এর সময় আগে পরে চলাকালীন যে ন্যারেটিভটা নামিয়েছিল, যে পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা ভর্তি হয়ে আছে, বাংলাদেশি ভর্তি হয়ে আছে, কিন্তু আমরা হয়তো এসআইআর এর চূড়ান্ত লিস্ট প্রকাশের পরে আমরা দেখব রোহিঙ্গা হয়তো পাবো না। আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি, সেখানেও রোহিঙ্গা পাওয়া যায়নি। কিন্তু এই যে ন্যারেটিভটা, এটা মানুষের মধ্যে তো থেকে যাবে, আমাদের সমাজের মধ্যে থেকে যাবে, এইটা কিন্তু ক্ষতিকর। কজনকে প্রমাণস্বরূপ পাওয়া গেল না অন্য কথা, ওই রেজাল্টটা কেউ দেখবে না, কিন্তু এই যে ন্যারেটিভটা মানুষের মধ্যে ছড়িয়ে দিল, একটা বিভাজনের রেখা তৈরির চেষ্টা করলো, এইটা কিন্তু মানুষের মধ্যে থেকে যাবে এবং এটাই আমাদের ক্ষতিকর, সমাজের পক্ষে ক্ষতিকর, সম্প্রদায়ের পক্ষে ক্ষতিকর, মানুষের পক্ষে ক্ষতিকর। এটাই কিন্তু আমাদের ক্ষতির জায়গা। ওখানে জামাত হেরেছে, এখানে বিজেপি হারছে, সেইটার থেকেও বড় কথা যে ন্যারেটিভ গুলো নামাচ্ছে, সেটা কিন্তু মানুষের মধ্যে থেকে যাচ্ছে, মানুষের মস্তিষ্কে থেকে যাচ্ছে। এইটা খুবই ক্ষতিকর। সেটা খুব বেশি করে প্রচলিত হচ্ছে, জামাত একটা উগ্রপন্থী এবং বিএনপি সবাইকে নিয়ে একটা সেকুলার একটা দল। সেইখান থেকে যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণটা হচ্ছিল বাংলাদেশে, সেটা কোথাও কি থামবে বলে আপনার মনে হয়? এইটা আমার আমার এটাও মনে হয় যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে, ঠিক বাংলাদেশে হয়েছে, কিন্তু যেভাবে এখানে তার প্রতিফলন বিজেপি আরএসএস এর নেতারা করে, ওই সংখ্যায় কিন্তু হয়নি, ওই মাত্রায় কিন্তু হয়নি। এটা একদম, আমি এইটাই আসার চেষ্টা করছি। তার থেকে বেশি যারা ওখানে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে রোজ বক্তৃতা দেয় মিডিয়ার সামনে, মানুষের সামনে, অনেক বেশি তারা নিজে হাতে এ রাজ্যে, এদেশে তারা সংখ্যালঘুকে নির্যাতন করে। সংখ্যালঘু শুধু নয়, দলিত, আদিবাসী, এদেরকে নির্যাতন করে প্রতিনিয়ত। ফলে ওই বাংলাদেশের ঘটনাকে আসলে উপলক্ষ, ওই যে কুকুরকে মারার আগে তাকে পাগলা পাগলা এইটা তাকে বলতে হয়, একদম ঠিক এটাও এখানে সত্যি যে এখানে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নামানোর আগে এই ন্যারেটিভটা বিজেপি আরএসএস নামাচ্ছে। এইটা ভয়ঙ্কর যে এই যে ন্যারেটিভটা, তার সত্যতা কতখানি 28 তারিখে আমরা বুঝতে পারবো, 28 তারিখের পরে। কিন্তু এই ন্যারেটিভটা আগামী দিনে কোন সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দেবে, কোন সংখ্যালঘু নিধনে জন্ম দেবে, এইটা আশঙ্কার, এইটা ক্ষতিকর। আপনার মনে হয় যে আপনারা সম্পূর্ণ বাতিলের দাবিতে রাস্তায় নামছেন, সেই জায়গা থেকে এনআরসি সময় যে একটা বিরাট মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টের মতো মানে এরকম এখন যেমন বাঙালি অবাঙালি একটা ইস্যু আছে, বাঙালি থেকে বাইরে গিয়ে মারা হচ্ছে, এরকম একটা ইস্যু, হিন্দু মুসলিম একটা ইস্যু আছে, এই সমস্ত ইস্যুর নিচে যে জনরোষ এসআইআর এর বিরুদ্ধে, সেটা কি কোথাও গিয়ে তৈরি হতে পারেনি? মানে এইগুলোর অনেকগুলো কারণ আছে। প্রথমত, এইবারে মানে 2019-এর যে এনপিআর, তারা সোজাসুজি ভাবে এনপিআর করতে চেয়েছিল শাসক, মানে কেন্দ্রীয় সরকার, সেটা পারেনি।
ওই কোনো ঝান্ডাওয়ালা বড় রাজনৈতিক দল কিন্তু সে সময় প্রতিবাদ করেন। এই আমাদের মতো ছোট ছোট সংগঠন তারা প্রতিবাদ সংগঠিত করেছে। দিল্লিতে, পাক সার্কাসে, কলকাতায়, বিভিন্ন রাজ্যে অবস্থান হয়েছে, মিছিল হয়েছে ধারাবাহিকভাবে। এইবারে এই এসআইআর প্রক্রিয়াটা ইলেকশন প্রক্রিয়ার সঙ্গে জুড়ে দিয়েছে। এবার জুড়ে দেওয়ার ফলে কি হলো, বড় রাজনৈতিক দলগুলো যারা কর্পোরেটদের কাছ থেকে টাকা নেয় প্রতি নির্বাচনের আগে, তারা কিন্তু মুখে পার্লামেন্ট থেকে ওয়াক আউট করেছে, পার্লামেন্টে নো এনআরসি, নো সিএ, নো এসআইআর এইসব ঝান্ডা ধরেছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখলাম তারাই কিন্তু বিহারে এসআইআর করিয়ে দিল। তারাই কিন্তু আমাদের রাজ্যে বুথে বুথে এসআইআর সহায়তা কেন্দ্র গড়ে তুলে, যেখানে তারা বলছে এসআইআর বাতিল মানে বন্ধ করতে হবে, তারা মুখে বলছে, তারা পার্লামেন্টে বলছে, তারা তাদের রাজ্যে মাটিতে দাঁড়িয়ে তারা কিন্তু সহায়তা কেন্দ্র গড়ে তুললো। প্রতিটা বুথে দুটো চারটে করে সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে। ফলে আসলে এসআইআর প্রক্রিয়াটা তারা চালিয়ে দিল। কেন? এটা আসলে কর্পোরেটদের স্বার্থে, এটা বুঝতে হবে। এসআইআরটা কিন্তু এর দুটো লক্ষ্য, একটা কর্পোরেটদের স্বার্থে দাস শ্রমিক তৈরি করা, আর দুই, এখানে টার্গেট করে আরএসএস এর গোপন এজেন্ডা, মহিলাদের ভোটাধিকার দেওয়া চলবে না, আরএসএস এর গোপন এজেন্ডা হিন্দু রাষ্ট্র তৈরি করো, এই গোপন এজেন্ডা কার্যকরী করার দায়িত্ব নিয়েছে ভারতের নির্বাচন কমিশন, তারাই এসআইআরটা করাচ্ছে। ফলে এই দুটো মূল লক্ষ্য যদি আমরা দেখি বাংলাদেশি রোহিঙ্গাকে তাড়ানো, সেটা সম্পূর্ণরূপে বিফল আমরা দেখতে পেলাম। কোথাও কোনো রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি পশ্চিমবঙ্গে। এবার শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতা তিনি বলেন 26-এ ক্ষমতা এলে রোহিঙ্গা বের করবে। তাহলে তাদের যে আপনারা দাবি করেন যে নির্বাচন কমিশন কি টিম বিজেপি, সেটাই কোথাও ফ্লপ হয়ে গেছে। মানে মিথ্যের তো একটা জায়গা, মানে মেলানোর জায়গা আছে। যখন মিথ্যেটা মেলাতে পারছে না, তখন আবার একটা মিথ্যে, আবার একটা নতুন ন্যারেটিভ নামানোর চেষ্টা করছে। ঘটনাটা এই, মিথ্যেটাকে যখন মানুষ দেখছে বাস্তবত তার কোনো ভিত্তি নেই, তখন আবার নতুন আর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী একদম তাই করছে।